নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো, যেমন কি তোমরা থাম্বনেল দেখা অবশ্যই বুঝতে পারছো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা তোমরা কবে পাবে, আর মাত্র একদিন পর কারা কারা টাকা পেতে চলেছো, পাশাপাশি তোমাদের নতুন লট কবে থেকে শুরু হতে চলেছে। যেমন কি আমি অলরেডি আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে তোমাদের 10 তারিখের পর থেকে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তো সেক্ষেত্রে আজকে 9 তারিখ, মাত্র আর একদিন পর তোমাদের কবে থেকে টাকাটা পাওয়ার সম্ভাবনা বেশি, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তথ্য আলোচনা করব। তো যারা 2023-24 ব্যাচে সেজনে রয়েছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশাপাশি তোমরা কলেজ পড়ে রয়েছো, যারা অ্যাপ্লিকেশন করেছিলে ফ্রেশ, পাশাপাশি অনেকে রিনিউয়াল করেছিলে, কিন্তু বর্তমান দিনে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডিসেম্বর মাস পর্যন্ত হয়ে যাওয়ার পরেও তোমরা টাকাটা পাওনি, তাদের জন্য আজকে ভিডিওটা শুধুমাত্র। তো তোমরা টাকাটা কবে পাবে, টাকা দেওয়া কবে থেকে শুরু হবে, এবং টাকা যদি না পাও আজকের ভিডিওতে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এ টু জেড তথ্য আজকে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বুঝতে পারবেন। তো চলুন বিস্তারিত এ টু জেড তথ্য আজকে ভিডিওতে আলোচনা করছি, দেখে নিন। তো তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, অর্থাৎ তোমরা এসবিএমসিএম স্কলারশিপে 2023 সালে অ্যাপ্লিকেশন করেছিলে, সেটা হোক ফ্রেশ বা রিনিউয়াল, যে কোনো একটা হোক না কেন, কিন্তু বর্তমান দিনে প্রায় তোমরা দেখলে যে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমার টাকাটার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং অনেক মনে লটে করার পরেও তোমরা অনেকে টাকা পাওনি। বেশিরভাগ স্টুডেন্টরাই তোমরা এখনও পর্যন্ত টাকা পাওনি। তো সেই সব স্টুডেন্টদের সকলে মনে প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা টাকাটা কবে পাবে। তো তোমাদের সুবিধাতে বলে রাখি, আমি অলরেডি একটা আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে মোটামুটি 10 তারিখের পর। এই রিলেটেড কেন 10 তারিখ অনেকে প্রশ্ন করেছে, তো সেই ক্ষেত্রে সেটাও আমি উত্তর দিয়েছি। যেহেতু সামনে ইলেকশন চলছিল, তো সেক্ষেত্রে কর্মরত অনেক সরকারি কর্মচারীরা কর্মরত ছিল, তো সেক্ষেত্রে একটু ডিলে হয়েছে। এবং কলেজ এবং তোমরা যারা স্কুলে পড়ো, যে শিক্ষক শিক্ষিকা তোমাদের ক্লাস 9 বা অর্থাৎ তোমাদের যে ডিপার্টমেন্টে রয়েছে, তো সেক্ষেত্রে তারাও বিভিন্ন ধরনের কাজে আটকে গেছিলো। তো সেক্ষেত্রে তারা হয়তো এই যে তোমাদের ফরওয়ার্ডের করতেও সেটা দেরি হচ্ছে। এবং অনেকের বর্তমান দিনে এখন পর্যন্ত তোমরা যদি স্টেটাস দেখো, এখন পর্যন্ত তোমাদের ফরওয়ার্ডিংও করা হয়নি। অর্থাৎ তোমাদের ইনস্টিটিউট বা স্কুল থেকে এখন পর্যন্ত অনেক ছাত্রছাত্রী রয়েছে তাদের স্কলারশিপের অ্যামাউন্ট, তোমাদের যে স্টেটাসটা মোটামুটি এখনও আপডেটই হয়নি, এবং বর্তমানে তোমাদের এখনও ফরওয়ার্ডই করা হয়নি। তো ফরওয়ার্ড না করলে তোমরা টাকাটা পেতেও কতটা দেরি হবে তোমরা বুঝতেই পারছো। তো অনেকের কী হচ্ছে কি, অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট এই স্ট্যাটাসটা দেখাচ্ছে। প্রায়শই তোমরা অনেকে কমেন্টে লিখেছো, যেমন কি আমি অলরেডি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমাদের কার কার কী স্ট্যাটাস দেখাচ্ছে বর্তমানে তোমরা অবশ্যই জানাও। তো অনেকেই কমেন্ট করছে কি যে আমার ক্যান্সেল হয়েছিল, তারপরে তোমরা নতুন ডকুমেন্টস আপলোড করেছো, তো সেক্ষেত্রে সেটা কতদিন পরে দেরি হতে পারে। তো সেক্ষেত্রে বলে রাখি, একটু সময় নিতে পারে, তো সেক্ষেত্রে তোমরা একটু ওয়েট করে যাও। পাশাপাশি যাদের বর্তমান দিনে অ্যাপ্লিকেশন স্যাংশন হয়নি, তারা দ্বিতীয় লটে টাকাটা পাচ্ছ, এটা নিয়ে কোনো চিন্তা নেই। প্রথম লটে কারা পাবে, তো মোটামুটি 10 তারিখের পর কিছুদিনের মধ্যে তোমাদের লট শুরু হতে চলেছে, এবং পাশাপাশি খুব বহু একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট টাকাটা পাবে আশা করা যাচ্ছে। যেমন কি বলেছিলাম যে জানুয়ারি মাসে 2 তারিখে অনেক হিউজ নাম্বার অফ স্টুডেন্ট টাকাটা পেয়েছে, কিছু স্টুডেন্ট বাকি ছিল, তো সেক্ষেত্রে এইবারও সেরকম হিউজ স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট তোমরা টাকাটা পেতে চলেছো। পাশাপাশি যারা টাকাটা পাচ্ছ না, অর্থাৎ মোটামুটি তোমরা একটু ওয়েট করে যাবে, তোমরা শিগগিরই টাকাটা পেয়ে যাবে। তো 10 তারিখের পর কারা টাকাটা পাবে, এটা অনেকের প্রশ্ন যে 10 তারিখের পর কারা টাকাটা পাচ্ছ। তো তাদের সুবিধার্থে বলে রাখি, 10 তারিখের পর যে লটটা প্রথম লটটা আসবে, সেই লটে শুধুমাত্র যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছে মোটামুটি, অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট বা অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট, এছাড়াও নিচে স্টার অপশন তোমাদের একটা নতুন করে স্টার স্টেটাসে শো হচ্ছে, তো দেখবে সেটা যে ইফ হিউম্যানিটিস ক্যান্ডিডেট, তোমাদের এরকমটা তোমাদের মোটামুটি স্টেটাস শো হচ্ছে। তো সেই স্টেটাস যদি যে কোনো তিনটের মধ্যে একটা তোমরা যদি স্টেটাস দেখায় বর্তমান দিনে, তাহলে তোমরা যে প্রথম লটটা আসছে সেই লটে টাকাটা পাবে। হিউজ নাম্বার অফ স্টুডেন্ট তোমরা টাকাটা পাচ্ছ মোটামুটি। প্রথম যে লটটা আসছে 10 তারিখের পর যে প্রথম লটটা আসবে, মোটামুটি হিউজ নাম্বার অফ স্টুডেন্ট তোমরা টাকাটা পাবে। এবং যারা পাবেনি তারা হয়তো কিছুটা গন্ডগোল হয়েছে, তো সেক্ষেত্রে একটু ওয়েট করবে, তারা নেক্সট লট যেটা আসবে সেটাই তোমরা টাকাটা পেয়ে যাবে। যাদের স্যাংশন হয়নি বর্তমান দিন, এখন পর্যন্ত তোমাদের স্যাংশন করা হয়নি স্কুল কলেজ তরফ থেকে, বা অনেকের ফরওয়ার্ডই করা হয়নি, অনেকে 2023-24 ব্যাচে এখনও রয়েছে, অনেকে অ্যাপ্লিকেশন করনি। তো সেক্ষেত্রে বলেছিলাম যে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট এখনও রয়েছে বর্তমান দিনে, মোটামুটি এই মাসের মধ্যে আশা করছি যে তোমাদের অ্যাপ্লিকেশন ডেটটা শেষ হয়ে যাবে, এবং নতুন প্রক্রিয়া খুব শীঘ্রই তৈরি হবে। যারা 2024 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো,
তারা কবে থেকে অ্যাপ্লিকেশন করবে এই রিলেটে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো যে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন 2024 যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পড়ে রয়েছো তাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। তো এই হলো আজকে নতুন আপডেট, তোমরা খুব শীঘ্রই টাকাটা পেতে চলেছো। পাশাপাশি যেসব স্টুডেন্টরা তোমরা এখনও পর্যন্ত টাকা পাওনি তারা অবশ্যই এতে অফিসারে আসতে পারে এবং এখান থেকে হেল্পলাইন নম্বরে ক্লিক করে তোমরা কল করে নিতে পারো। যেমন কি নাম্বারটা দেখতে পাচ্ছ 1800 102 8014, এই নম্বরে তোমরা কল করে অবশ্যই ব্যবহার করে চেক ইন করে নাও যে আমাদের এই সমস্যা আছে এবং আমরা দীর্ঘদিন যাবত এখন পর্যন্ত টাকা পাইনি, তো টাকাটা কবে পাবো। এই রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই এনাদের কল করতে পারেন। এছাড়া যদি কল তোমার না লাগে তোমরা এদের অফিসিয়াল যে মেল রয়েছে যেমন কি দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার করে দেওয়া আছে, হেল্পলাইন নম্বরটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা ডেসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও তোমরা গুগলে বা ক্রোমে সার্চ করতে পারো যে এসএমএস স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে সার্চ করলে চলে আসবে। প্রথম তোমাদের মোটামুটি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাবে এবং যেমন দেখতে পাচ্ছ মেলটা রয়েছে, যদি তোমার কল লাগে তো সেক্ষেত্রে তোমরা মেল করতে পারো। অবশ্যই মেলটা নোট করে নেবে সবাই, helpdesk.sbmcm.wb@gov.in তোমরা মেল করতে পারো যে কোনো সময়। কিন্তু কলটা অফিসিয়াল যে ডেট রয়েছে টাইম রয়েছে সেই ডেটে অর্থাৎ টাইমে তোমরা কলটা করতে পারো, তখন তারা হেল্প করার চেষ্টা করবেন। তো এছাড়াও তোমাদের মনে কোনো প্রশ্ন হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবং বর্তমানে যদি তোমার কী ডেটা শো হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো অবশ্যই এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।